আসি তো ভাই, এই একটু দিতে হলে তো হবে না, দাঁড়াও। আরে আমার ছাড়ো তুমি। রংপুরের তারাগঞ্জ উপজেলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন 2 এসআই ও 6 কনস্টেবল। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জুবায়ের, রংপুর পুলিশ লাইন্স থেকে যুক্ত এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল ফারিকুত আক্তার জামান, দিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মুক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় এই ৮ পুলিশ সদস্য তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে ছিলেন। এছাড়াও এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জুবায়েরকে তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় উন্মত্ত জনতার গণপিটুনিতে রূপলাল দাস ও তার ভাগ্নের স্বামী প্রদীপ লাল নিহত হন। প্রদীপের বাড়ি মিঠাপুকুর উপজেলার ভালুয়াভাটা গ্রামে। রূপলাল বাজারে জুতার সেলাই করতেন এবং প্রদীপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গণপিটুনির ভয়ে পুলিশ তাদের উদ্ধার না করে ফিরে যায়। ঘণ্টাখানেক পর সেনাবাহিনীর সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এবং আরেকজন কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক সোমবার বলেছেন, থানা থেকে ঘটনাস্থল বেশ দূরে। যখন জনতা একত্রিত হয় তখন স্কুল মাঠে ৩ থেকে ৪ হাজার লোক ছিল। পুলিশ তাদের রক্ষার চেষ্টা করছিল, কিন্তু এত উত্তেজিত মানুষের ভিড় ডিঙিয়ে তাদের রক্ষা করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি।